আমাদের আরো দুইজন সংসদ সদস্য মহোদয়। আজকে যেটা আমি বলতে চাচ্ছি যে আজকে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক যে কেন্দ্র এখানে স্থাপন করা হয়েছে, প্রফেসর আমানুল্লাহ সাহেব বলেছেন যে এটা 12তম আঞ্চলিক কেন্দ্র। আমরা মনে করি এই আঞ্চলিক কেন্দ্রের মধ্য দিয়ে আমাদের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জে আমাদের সকল শিক্ষার্থী যারা ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে যুক্ত আছে তাদের অনেক বেশি তারা লাভবান হবে এবং শিক্ষকরা যারা আছেন তারাও কিন্তু অনেক বেশি লাভবান হবে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আসুন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী যে শিক্ষার কথা বলেছেন, উনি ভোকেশনাল ট্রেনিং এর মধ্য দিয়ে স্কিলড এবং সেমি স্কিলড লেবার যে উনি শুরু করেছেন কাজ করা, এবং উনি সারা বাংলাদেশে, আমি ইতিমধ্যেই বলছি, নারীদের স্নাতক পর্যন্ত উনি শিক্ষা ফ্রি করেছেন। বিভিন্ন যে কর্মসূচি উনি করেছেন সেই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নয়নের শিখরে আমাদের তুলতে হবে। 17 বছর ধরে ডক্টর আমানুল্লাহ সাহেব বলছিলেন যে আপনাদের ফরিদপুরে গত 17 বছরে শিক্ষা নিয়ে কোনো কাজ হয়নি। সত্যি কথা তো, শিক্ষা কেন, ফরিদপুর এবং বৃহত্তর ফরিদপুরে কোনো খাতেই কোনো এই ফ্যাসিবাদের স্বৈরাচারী শাসনের কোনো কাজ হয় না। এবং শিক্ষাকে লজিস্টিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি শিক্ষা খাতকে ধ্বংস করা হয়েছে। শিক্ষা খাতকে কেন ধ্বংস করা হয়েছে? কারণ শিক্ষা খাতকে যদি ধ্বংস করা যায় তাহলে বাংলাদেশের নতুন প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা যায়। এবং এই জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে আমাদের শিক্ষা খাত ধ্বংস হয়ে গেছে। আজকে সুযোগ এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বিশাল ম্যান্ডেট নিয়ে সরকারে এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে শিক্ষা খাতকে সম্প্রসারিত করেছিলেন, শিক্ষার জন্য কাজ করেছিলেন, একই ধারাবাহিক